ভাই ভাই ঝগড়া কিসের জন্য? জমি জায়গা নিয়ে ঝগড়া। হ্যাঁ, আত্মীয় স্বজনদের সাথে, চাচাদের সাথে সম্পর্ক খারাপ কেন? জমি জায়গার জন্য। পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া কিসের জন্য? ওই গরু ছাগল নিয়ে না ঝগড়া, আপনার দুনিয়ার স্বার্থ নেই, কোনো কিছু নেই। অথবা পার্টি নিয়ে নেতৃত্বের জন্য, ওনাকে যেতে দেবো না, আমরা যাবো ক্ষমতায়, সেই জন্য। অথবা নারী সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে। পয়সার কারণে মানুষ, অধিকাংশ লোকেই ঈমান হারিয়ে দিচ্ছে, আমানত হারিয়ে দিচ্ছে। এদিকে সহি আকীদা, এদিকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, হ্যাঁ, মুখে মাশাআল্লাহ দাড়িও রাখে, কিন্তু দেখা যাচ্ছে টাকা পয়সার আমানতের ক্ষেত্রে আমানত ঠিক নেই তার। কারণ পয়সার ক্ষেত্রে লোভ সামলাতে পারছে না, হারামে জড়িয়ে যাচ্ছে। 3 পয়সা চাঁদা চাইতে গেছে, আজকাল চাঁদাবাজি খুব চলছে। আগে যা চাঁদাবাজি চলতো তার চাইতে কম চলে না। আল্লাহ হেফাজত, এই নৈশ্বর থেকে, এই জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন। এগুলো মানুষের পাপের কারণে এই জালেমদেরকে আল্লাহ চাপিয়ে দিয়েছে। আল্লাহ জালেমদেরকে দূর করুন, জালেমদের অনিষ্টকে দূর করুন, জালেমদের অনিষ্টতে জালেমকে ধ্বংস করুন রব্বুল আলামিন। তো চাঁদা চাইছে, জীবন বাঁচানোর জন্য চাঁদা দিয়ে দিলে হয়তো জীবনটা বেঁচে গেল, কিন্তু অনেকে ভাবছে চাঁদা দেবো না, ও কি লক্ষণ করে। অথবা চাঁদা চাইতে 3টা পয়সা চাঁদা চাইতে এসেছিল, ও ভাবতে পারেনি যে আমি খুন হয়ে যাব, আর লোকের গণপিটুনিতে সেই শেষ হয়ে গেল। হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে লোভ লালস, আত্মা লোভ লালস, যেই পক্ষ থেকে হোক না কেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টো ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি বকরির পালে ছেড়ে দেওয়া হয়, এত বেশি ধ্বংসাত্মক হবে না সেই বকরির পালের জন্য, বকরিগুলির জন্য, আর সেগুলির ক্ষয়ক্ষতি করতে পারে যতটা মানুষের ক্ষতি করে বা একজন মুসলিমের ক্ষতি করে ধন সম্পদের লোভ লালসা আর নেতৃত্বের ক্ষমতার লোভ লালসা। ক্ষমতার লড়াই প্রতিদিন মানুষ হতাহত হইতে আছে। পয়সার স্বার্থে মানুষ বিভিন্ন দিক থেকে জুলম অত্যাচারের শিকার হচ্ছে, কেউ আর কেউ জালেম হচ্ছে। আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। তাই লোভ লালসাবিহীন দুনিয়া হাসিল করেন, এতে শান্তি রয়েছে, এতে পাপমুক্ত আপনি জীবন হাসিল করতে পারবেন, এতে আপনার জান্নাত বহাল থাকবে, এতে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন, কবরের আযাব থেকে বাঁচতে পারবেন। বান্দার হকের হুকুকুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে আপনি হাসর মাঠে হিসাব দিতে পারবেন। আল্লাহ কারো একটা পয়সা মেরে আসেনি, লোভ লালসা ছিল না এই জন্য কারো একটা পয়সা মেরে আসেনি, লোভ লালসা ছিল না সেজন্য কারো কাছে ধার নিয়ে আসেনি, ধার কর্জার বোঝা নিয়ে হঠাৎ করে মরণের পরোয়ানা চলে আসলো, মারা গেলেন। যদি একটি দিক আমি বলি, কারণ বিষয়টা স্পষ্ট করলে বলতে হয়, তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু একটি কথা শুধু বলছি। এখানে অনেক ভাইরা আছেন, আমাদের দিন সার্কেলের ভাইরা, নিজের পয়সা নেই, পরের পয়সা নিয়ে ও লাখ লাখ টাকার ব্যবসা দাঁড় করতে চায়। একবার আমি দেশে ছুটিতে আছি, আর এক খুব কাছের দিনই ভাই আমাদের, ওর বড় আকাঙ্ক্ষা যে এতদিন তো চাকরি বাকরি করলে এখন ব্যবসা করবো, একটা দোকান বিক্রি হচ্ছে, তো সে দোকানটা কিনবে, রেডিমেড দোকান আছে, সব কিছু আছে, মাল সামান আছে, আমি কিনবো। তো আমাকে বলছে যে শেখ, আমি এটা কিনতে চাইছি, আপনার পরামর্শ, আর যদি কিছু সহযোগিতা, মানে ধার কর্জে হাসানা, ভালো কর্জে হাসানা যদি আমানতদার হয় আর সময় মতো দিয়ে দেয়, মানুষের কাছে নেওয়া যেতে পারে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তাকে যে আপনার কাছে ক্যাশ কত টাকা আছে নিজের, আর দাম কত। আমি দেখাইতে চাইছি লোভ মানুষকে মানে উচ্চ আকাঙ্ক্ষায় পৌঁছে দেয়। হ্যাঁ, আদার ব্যাপারই জাহাজের খবর। তো বলছে আমি কোনো রকম 10,000 রিয়াল জুড়াতে পারবো। আমি বললাম দোকানের দাম কত? বলছে 50,000 রিয়াল। বলছে ওয়াল্লাহ জায়েজ নয়, আপনার খবরদারি কাজ করবেন না, আমার জীবনে আমি এই কাজ করি না। আমি আমার ছোট্ট একটা বাড়ি করেছি, তো আমি 6 বছরে বাড়ি করেছি, ধীরে ধীরে। আমি ইচ্ছা করলে 1 মাসের মধ্যে বাড়ি করতে পারতাম, যদি কারো কাছে ধার নিতাম। 1 মাসের বাড়ি করতে পারবো ধার চাইলে। কারো কাছে লাখ রিয়াল ধার চাইলে এমন লোক আছে যে লাখ রিয়াল ধার নিতে পারবো, কিন্তু জীবনে কারো কাছে ধার আমি চাইনি। কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে 1 টাকা ধার চেয়েছি। আলহামদুলিল্লাহ, এভাবে চলার চেষ্টা করুন না। আলহামদুলিল্লাহ, মনে শান্তি আছে, শরীরও সুখী আছে, শান্তি আছে, শারীরিক মানসিক সব দিক থেকে আরামে আছে, কারো কোনো বোঝা নেই, কারো কোনো পয়সা নেই, কোনো চিন্তা নেই। আমি করে যাচ্ছি ছেলে মেয়েদের জন্য, যদি একটা বাড়ি করে যেতে পারি তাহলে তাদের ভবিষ্যৎ একটা বাড়ি থাকলো রেডিমেড, আর যদি না থাকে, যেই রব আমাকে রিজিক সেই রব তাদের রিজিক দেবেন। কেন আপনি পরে পয়সা নিয়ে আমি এটাকে বলি যে পরের কাঁধে পা দিয়ে কেন উঁচা হইতে যাবেন, আপনি ওপরে উঠতে যাবেন, ওপরে উঠবেন, নিজে যতটা পারবো ওপরে উঠবেন, কিন্তু পরের কাঁধে পা দিয়ে আপনি ওপরে উঠবেন কেন? এই মন মানসিকতা, এত লোভ লালসা কেন? ব্যবসা করতে হবে নাকি? আজকাল বড় বড় ব্যবসায়ীরা দেখবেন যে ব্যাংকের আরাম সুদী লোন নিয়ে কোটি কোটি টাকার লোনে ডুবে আছে। গত সপ্তাহে একজন আবেদন করছে এক পরিবার যে
10 লক্ষ না তারও বেশি টাকা ঋণের বোঝা তার উপর চেপে গেছে ব্যবসা করতে গিয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে। এখন এই চিন্তায় মানে এক শেষ অবস্থা, কঠিন অবস্থা, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি মানুষের কাছে এখন চেয়ে বেড়াচ্ছে। এটা ভালো? আপনি একটা গরিব মানুষ, যার কাছে নেই 50,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকার আপনার ব্যবসা শুরু করতে হবে, আর সেটা আপনার যার তার কাছ থেকে ধার নিয়ে, আর এর চাইতে নিকৃষ্ট হচ্ছে যে ধ্বংসাত্মক সুদের টাকা, লোনে পয়সা নিয়ে বড় বড় ব্যবসায়ীরা দেখেন যে লোনে ডুবে আছে। হ্যাঁ, সুদি ব্যাংকের সাথে মালাউন অভিশপ্ত এই কাজের সাথে তারা জড়িত রয়েছে। তাদের জীবনে কী করে বরকত থাকবে, কী করে শান্তি থাকবে? না দুনিয়ায় শান্তি আছে আর না আখিরাতে কোনো শান্তি নেই। সুদখোর যারা সুদের টাকা পয়সার সাথে, সুদি প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে, এসব লোন নিয়ে ওপর ওঠার চেষ্টা করে, বাড়ি করে, গাড়ি করে, আর ব্যবসা বাণিজ্য করে, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহু আকবার। ইজতানিবুস সাবাল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি গুনাহ অন্যতম গুনাহ হচ্ছে আকলুর রিবা, সুদি কারবার। আল্লাহ যেন সমস্ত অনিষ্ট থেকে দুনিয়া এবং আখিরাতে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। লোভ লালসা মানুষকে ক্ষুধার্ত বানিয়ে দেয়। লোভ লালসা হলে টাকা পয়সা থাকলেও মনে হবে যে খাই 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 খাই। যেমন কিছু লোকের বেশি খেয়ে অভ্যাস, যত খাই পেট ভর্তি হয়ে গেছে তবু মন ভর্তি, মানে মনের তৃপ্তি হয়নি, আরও খেতে চায়, আরও খেতে চায়। ওর চাইতে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি লোভ লালসা থাকলে তখন আর তৃপ্তি হয় না, পয়সাতে তৃপ্তি হয় না। কোটি টাকার মালিক, তারপরও তৃপ্তি নেই, পয়সার উপর পয়সা, তারপর কোনো তৃপ্তি নেই। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানের এত বদ স্বভাব একটি রয়েছে যে 2টো মাঠ ভর্তি যদি ধন সম্পদ পেয়ে যায়, স্বর্ণ চাঁদি পেয়ে যায়, বিশাল বিশাল 2টো মাঠ ভর্তি, এখান থেকে রিয়াজ পর্যন্ত শুধু স্বর্ণ আর চাঁদিতে ভর্তি, আর একটা হচ্ছে হেজাজ, মক্কা থেকে মদিনা একবারে স্বর্ণ চাঁদিতে ভর্তি, যদি এরকম পেয়ে যায়, 2টো উপত্যকা ভরপুর যদি ধন সম্পদ পেয়ে যায়, অন্য রিওয়ায়াতে মিন যাহাবিন, হ্যাঁ মালিন আছে মিন যাহাবিন, স্বর্ণ ভর্তি হয়ে রয়েছে, এত লাভ টাকা সালেসান, লোভ লালসা সামলাতে পারবেন না। 3 নম্বর, আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ পেতাম, টাকা পয়সা পেতাম, যখন ওটা হয়ে যাবে আরও যদি পেতাম, আরও যদি পেতাম, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট এত ক্ষুধার্ত খাই খাই যে মাটি ছাড়া এই পেটকে কোনো কিছুতে ভর্তি করা যাবে না। মাটি মানে কবরের মাটি, কবরে না গেলে পেট ভরবে না, কবরে না গেলে তৃপ্তি হবে না, কবরে না গেলে মন ভরবে না, খাই খাই মিটবে না। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, এই মাটিতে না গেলে আদম সন্তানের পেট ভর্তি হবে না। ওয়াতুবুল্লাহু আলা মান তাব। তবে মানুষের মধ্যে লোভ যেহেতু রাখা আছে, লোভকে সংযত করতে হবে, সামলাইতে হবে। হ্যাঁ, আর এর চিকিৎসা হচ্ছে তওবা। ওয়াতুবুল্লাহু আলা মান তাব, যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার এতেই শান্তি দাও, এতে আমার পরিতুষ্টি দাও, পরিতৃপ্তি দাও। কানা পরিতৃপ্তি যে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষরা মুখে মন্ত্র বলে শুকুর আলহামদুলিল্লাহ, এটি রেজি কথা, কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ খুবই বলে, কিন্তু অন্তর থেকে শুকরিয়া আদায় করে, যার ফলে দুনিয়ার স্বার্থ তাদের কাছে বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল যেন অন্তর থেকে শুকরিয়া আদায় তৌফিক দান করেন।